উপজেলার ইতিহাসে সবচাইতে বড় সমাবেশ আমাকে কেন্দ্র করে হয়েছে। এই যে হান্নান মাসুদের লাইফস্টাইল আপনার সামনেই বসে আছে। ভাগ্য ভালো যে হচ্ছে আমি যে মেট্রো রেলে চড়েছি, সেই মেট্রো রেলের ছবিটা তাদের সামনে যাই নাই। যদি তাদের সামনে যেত তাহলে তারা আমাকে মেট্রো রেলের মালিকও বানিয়ে দিতে পারতো। বিষয়টা হলো যে হচ্ছে আমি একটি উপজেলাতে যাচ্ছি, সেই উপজেলার মানুষজনের একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে। আপনারা দেখছেন আমার উপজেলার ইতিহাসে সবচাইতে বড় সমাবেশ আমাকে কেন্দ্র করে হয়েছে। উপজেলার আমি একটা গ্রামে গিয়েছি, প্রতিটি গ্রামে 3-4 হাজার করে মানুষ এসে ভিড় করেছে। আমি আমার বাজার থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। বাজারে আমি একটা বক্তব্য দিয়ে বাড়িতে গিয়েছি, তার মধ্যে মানুষ জমির উপর দিয়ে দৌড়ে আমার বাড়িতে গিয়ে ভিড় করেছে। মানে মানুষের এতটাই ভালোবাসা। আমি একটা জায়গা থেকে আসতেছি, নদী পার হয়ে আমি তমরুদ্দি বাজারে উঠেছি, কোনো ঘোষণা নেই, সেখানে 3-4 হাজার মানুষ এসে একত্রিত হয়েছে, জাস্ট শুনেছে আমি এখানে আসবো। এই যে ভালোবাসার জায়গা থেকে মানুষজন প্রতিটি জায়গায়, আমার বিভিন্ন বাজারের মানুষজন, বিভিন্ন শিক্ষকরা আমার জন্য বিভিন্ন ধরনের গেট করেছে, এগুলো ভালোবাসার জায়গা থেকে হয়েছে। এখন হচ্ছে যদি কোনো কথা হয়ে থাকে যে হচ্ছে উনি কারো থেকে জোর করে একটা গেট করিয়েছেন, একটা কিছু করিয়েছেন, প্রশ্ন উঠতে পারে, প্রমাণ সাপেক্ষে আসুক। তাছাড়া হচ্ছে যে গাড়িটা, সেই গাড়িটা কে মালিক এটা বের করার জন্য হচ্ছে আইনস্টাইন হওয়া লাগবে না, এটা যে কেউ বের করতে পারবে। এবং আমি যখন যাচ্ছিলাম সেই গাড়ির সামনে যে ব্যক্তিটা বসা ছিল সেই ব্যক্তিটাই ওই গাড়ির মালিক। এখন হচ্ছে সবই দেখে, কিন্তু হচ্ছে সমালোচনা করার জন্য করে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পেজে এটাকে পোস্ট করে, আবার স্পন্সর করা হচ্ছে এটাকে, যাতে হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছায়। তো এটা তারা করবে, আমি এগুলোর জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করি না। এদেশের মানুষই অ্যাকসেপ্ট করবে, এদেশের মানুষই বুঝবে যে আমরা কেমন রাজনীতি চাচ্ছি, আমরা কি করতেছি, এটা মানুষজন দেখছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ যারা বিতর্কিত করার চেষ্টা করবে তারা একসময় হারিয়ে যাবে। বাংলাদেশে অনেক মানুষজনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু হারিয়ে যায়নি। যারা বিতর্কিত করার চেষ্টা করেছে তারা হারিয়ে গিয়েছে। কারণ হচ্ছে সতনে এর পথে থাকলে কেউ সহজে এসব বিতর্ক সৃষ্টি করে শুধুমাত্র অনলাইন প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ইমেজ নষ্ট করতে পারবে না, আমি অন্তত বিশ্বাস করি। যার কারণে আমি এসব কিছু জবাব দিতে আমি চাই না। এই যে হান্নান মাসুদের লাইফস্টাইল আপনার সামনেই বসে আছে, আপনারা এখানে থাকেন, আসতে যাইতে দেখেন হান্নান মাসুদ কীভাবে যাওয়া আসা করে। হান্নান মাসুদ রিক্সায় চড়ে নাকি হেঁটে চলে, হান্নান মাসুদ কি বিমানে চড়ে নাকি হচ্ছে রিক্সায় চড়ে, এগুলো আপনারা দেখেন। লাইফস্টাইলটা তো আমি মুখে বলতে পারি না, সেটা আপনারা সাধারণ মানুষ যা সবাই দেখে। আমার বলার মতো কোনো ইস্যু নেই। আপনারা দেখতেছেন কোন কোন সেক্টরে আসলে সংস্কার হয়েছে। এখন দেশের মানুষ কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে। এই প্রথম মানে হচ্ছে সরকারের সাথে যাদের একটু ভালো সম্পর্ক আছে তারা মাইর খাচ্ছে, মাইর দিচ্ছে হচ্ছে সরকারের সাথে অন্য একটা পক্ষ আর কি। তো আপনি বুঝতে হবে সংস্কারটা কোন জায়গায় হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, আনানি হচ্ছে, এটা কিন্তু সরকারের সাথে কেউ করতেছে না, সরকারের বাইরের লোকজন করতেছে। তার মানে সরকারের সাথে যারা আছে তারা এই সকল কাজগুলো করতে পারছে না, তার মানে সংস্কারটা ওই জায়গায়ই হচ্ছে। আপনার বিচার বিভাগের একটা সংস্কার হচ্ছে, বিচার বিভাগের আপনার হচ্ছে জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, আপনার পুলিশ প্রশাসনে সংস্কার হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সংস্কার ছোঁয়া লেগেছে। সংস্কার কমিশনগুলো হয়েছে, তারা রিপোর্ট দিবে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু হচ্ছে সংস্কার হবে, সরকার সংস্কারগুলো করবে। তার আগে আমরা বলতে পারছি না।